আমার কাছে বেশ কিছুদিন ধরে অনেক মানুষের জিজ্ঞাসা ছিল যে চেক ডিজঅনারের মামলা অথবা চেক দেওয়া নেওয়ার ক্ষেত্রে আসলে কী ধরনের কি হয়ে থাকে। তো আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের একজন বরিশাল জজ কোর্টের একজন সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব মাহমুদুল হক রাফি ভাইয়ের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার যেই বিষয়টি প্রথমে জানার সেটা যে কোন আইনের অধীনে চেক সংক্রান্ত মামলাগুলো করা হয়? চেক সংক্রান্ত মামলা নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সরি, এটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন এর 138 ধারার বিধান অনুযায়ী করা হয়। আচ্ছা, চেকের মামলার ক্ষেত্রে বিধানসমূহ কি? চেকের মামলাসমূহ বিধানসমূহ হচ্ছে আপনি একটি চেকের সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 6 মাস। আপনি যেদিন থেকে চেকে মেয়াদ তারিখ বসানো থাকবে সেদিন থেকে 6 মাসের মধ্যে চেকটি অবশ্যই ব্যাংকে উপস্থাপন করতে হবে। এই ব্যাংকে উপস্থাপন করা থেকে 1 মাসের মধ্যে লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে আসামিকে। যদি উনি 1 মাসের মধ্যে আপনার টাকাটি পরিশোধ না করেন অথবা লিগ্যাল নোটিশের সদুত্তর প্রদান না করেন, তার পরবর্তী 1 মাস পরে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের 138 ধারায় মামলাটি দায়ের করা যাবে। আচ্ছা, কেউ যদি এরকম একটা মামলা করে এবং সেক্ষেত্রে সে যদি 1 মাসের মধ্যে পরিশোধ না করে, তাহলে এটি কি ওই যার বিরুদ্ধে মামলা করবে সেটি কি জামিনযোগ্য হবে কিনা আর কি মামলাটা? আইনের অধীনে এই অপরাধটি জামিনযোগ্য। আচ্ছা আচ্ছা, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কারো একটা চেক চুরি করে নেয় অথবা রাস্তায় বা কোথায় পাওয়ার পরে নেয় বা কারো ইচ্ছাকৃতভাবে যদি ফাঁসানো হয়, সেক্ষেত্রে এটার প্রতিকারটাকে? কোনো চেক যদি হারিয়ে যায় বা প্রতারণার মাধ্যমে বা জোর করে কারো থেকে নেওয়া হয়, তাহলে তার অতি সত্বর নিকটস্থ থানায় জিডির মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে এবং তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে এটির সত্যতা যাচাই করে নিতে হবে এবং ওই জিডির কপি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যে তার অ্যাকাউন্টটি ক্লোজ করা অথবা ব্যাংক কর্তৃপক্ষকে এটা ইনফর্ম করতে হবে। এবং অনুরূপভাবে উনি চাইলে ফৌজদারি কার্যবিধির 98 ধারা বিধান অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতেও উনি ওই সংশ্লিষ্ট চেকটি উদ্ধারের জন্য আইনি প্রতিকার প্রার্থনা করতে পারেন। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে ব্ল্যাঙ্ক চেক চায়, তো সেক্ষেত্রে আসলে এটার প্রতিকার কি? আসলে ব্ল্যাঙ্ক চেকটি না দেওয়াটাই উত্তম। চেক সবসময় স্বাক্ষরিত করে দেওয়াই উত্তম। আর যদি কোনো ক্ষেত্রে একান্ত দেওয়ার প্রয়োজন পড়েই, সেক্ষেত্রে আদার্স কোনো ডকুমেন্টের মাধ্যমে এটি লিখিত করে নেওয়া ভালো যে আমি এই পারপাসে এটি দিতে বাধ্য হলাম বা এটি দিলাম। সেক্ষেত্রে কারা কারা আর কি এই ব্ল্যাঙ্ক চেক পাইতে পারে, এমন কোনো আছে? পার্সন টু পার্সন বা পার্সন টু পার্সন এটা না দেওয়াটাই উত্তম। সর্বোচ্চ হলে কোনো আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংকিং খাতে লেনদেনের সময় এটি দেওয়া যেতে পারে। চেক ডিজনের মামলায় কী রকমের সাজা হইতে পারে যদি প্রমাণিত হয়? চেক ডিজনের মামলায় আসামির সর্বোচ্চ 1 বছরের সাজা হতে পারে এবং তার সাথে তার যে চেকে যে পরিমাণ লেখা থাকবে তার 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। আপিলের বিধান কি? চেকের মামলায় সাজা হওয়ার 1 মাসের মধ্যে মিনিমাম অর্থ যে দণ্ড হবে তার 50% টাকা জমা দিয়ে আপিল করা যায়। চেক দেওয়া নেওয়ার ক্ষেত্রে মানে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়? একই সাথে যারা দেখবে বা যারা এই ধরনের ঝামেলায় পড়বে বা পড়তে পারে, এই মানুষগুলোর উদ্দেশ্যে আপনার কিছু যদি বলেন। আপনি আপনার মূল্যবান ডকুমেন্টগুলো যেভাবে সংরক্ষিত করেন, আপনার চেকটার ক্ষেত্রেও আপনার সেরকম সতর্কতাই অবলম্বন করতে হবে। কাউকে কোনো রকম কোনো ব্ল্যাঙ্ক চেক না দেওয়াটাই উত্তম। আর চেক দিলে সংশ্লিষ্ট সেটার একটা কপি নিজেদের কাছেও রাখা উচিত এবং একটা লিখিত পরিচিত করে দেওয়াটাই উত্তম যে আমি এই পারপাস এই কারণে এই চেকটি দিলাম। আমাদের মধ্যে মানে যারা আইনজীবী, আমরা বিপদে বললেই তো তাদের কাছে যাই। আসলে একজন ভালো আইনজীবী হইতে মানে তার কি কি গুণাবলী থাকা উচিত? বা একজন ভালো আইনজীবী হতে আমার মতে মানে সর্বোত্তম যেটা সেটা হচ্ছে সততা থাকতে হবে। সততার কোনো বিকল্প নাই। আর ভালো আইন জানতে হবে। আর আদালত পাড়ায় আসলে সিনিয়রদের অনুসরণ করতে হবে, যারা ভালো আইন জানেন তাদের সঙ্গে থাকতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। বিভিন্ন আদালতে যখন বিভিন্ন রকম মামলা মোকদ্দমা চলায়, যখন সিনিয়ররা বক্তব্য রাখেন তাদের বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং মহামান্য উচ্চ আদালতের যে সকল সিদ্ধান্তসমূহ আছে মূল বেসিক আইনের সাথে ওই সকল সিদ্ধান্তগুলো বেশি বেশি অধ্যয়ন করতে হবে।
ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছি মোহাম্মদ মুশফিকুর রহমান রাফি ভাইয়ের সাথে, যিনি বরিশাল জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর। নিশ্চয়ই ভালো লাগছে, এবং হচ্ছে যারা এই বিষয়ে জানতে চাইছেন তারাও হয়তো বা তাদের কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য একদিন নিশ্চয়ই অন্য একটা কোনো বিষয় নিয়ে আপনার সাথে যদি সুযোগ হয় আবারও আলাপ করব। ভালো থাকবেন।